আমাদের এই মসজিদের সাথে অঙ্গভঙ্গিভাবে জড়িত ছিলেন এবং আমাদের এই মসজিদের আজকের আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মসজিদের সম্মানিত সভাপতি সাহেবের সাথেই ওনার খুব বেশি মাখামাখি ছিল মসজিদ নিয়ে সবসময় নিয়ে আলোচনা কথা বলছেন। হাদিস শরীফ আছে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযকুরু মাহাসিনা মাওদাকুম, তোমাদের মধ্য থেকে যারা ইতি হয়ে যায়, দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, তাদের ভালো ভালো দিকগুলো তোমরা আলোচনা করো। একজন মানুষ তার দৃষ্টি তার চিন্তা, এত সুন্দর একটা মসজিদ এখানে নির্মাণ হয়েছে, তার শিল্পতা এখানে তুলে ধরেছে, কেমন পর্যন্ত এই তার পক্ষে এটা সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকবে। আজকে এই মরহুমের কিছু স্মৃতিচারণ, কিছু গুণ, কিছু বিষয় আমাদের সামনে তুলে ধরবেন। এখন আমাদের মসজিদের শুরু থেকে যিনি অক্লান্ত শ্রম, মেধা, অর্থ সবকিছু দিয়ে আসছে, এখন পর্যন্ত আমাদের এই মসজিদের জন্য 24 ঘন্টা যিনি চিন্তা করেন, আমাদের সম্মানিত সভাপতি সাহেব আপনাদের সম্মুখে একটু কথা বলবেন। আমরা সবাই একটু ধৈর্য সহকারে বসে সবাই বেশি নেবেন ইনশাআল্লাহ। আমার বেশি কিছু বলার নেই, কারণ তার সাথে আমার যে আন্তরিকতা ছিল সেটা আমি প্রকাশ করতে পারবো না। আর তার এই মসজিদের জন্য যে দান আছে সেটাও বলার মতো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে যে মায়াতে জানা যায় আমরা এখানে উপস্থিত হয়েছি ইঞ্জিনিয়ার খালেদ সাহেব। ইঞ্জিনিয়ার খালেদ সাহেব নামটা নিলে এই নববাড়ি বায়তুল জান্নাত চালু মসজিদের চিত্রটা ফুটে উঠে যায়। তার অবদান এই মসজিদের প্রত্যেকটা ধূলিকণা এই আমাদের সভাপতি সাহেবের সাথে সম্পৃক্ত থেকে উনি নিজের মনের মাধ্যমে দিয়ে মসজিদটাকে এভাবে আজকে এই পর্যায়ে নিয়ে আসছেন। ওনাদের মতো ইঞ্জিনিয়ার লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, কিন্তু এখান থেকে উনি চায় না পয়সা করতে, কোনো পারিশ্রমিক দেয় নাই, উল্টা ওনার পকেট থেকে আরো দান করে গেছেন। আজকে সেই ইঞ্জিনিয়ার খালেদ সাহেব হঠাৎ করে সকালবেলা স্টপ করে হার্ট অ্যাটাক করে উনি ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে আমরা ভাবতে পারি না, বিশ্বাস করতে পারি না যে উনি এভাবে হঠাৎ করে চলে যাবে। একটা মানুষ অসুস্থ থাকলে তার একটা ইয়ে থাকে যে আচ্ছা সেই জন্য তার চলে যাবে, কিন্তু হঠাৎ করে সকালবেলা খবর পেলাম প্রায় 9টার দিকে খালেদ সাহেব। আমি কোন খালেদ সাহেব? তার আপনার ইঞ্জিনিয়ার খালেদ সাহেব। এটা একটা মানে আশ্চর্য লাগলো। আমি সভাপতির সাথে জানালাম, আর কয়েকজনকে ফোন করে জানালাম। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সম্মানিত সভাপতি সাহেব, ইঞ্জিনিয়ার খালেদ সাহেবের বড় ভাই বদিউল আলম বুলবুল ভাই, আমাদের মন্ত্রী হিসাবে উপস্থিত আছেন মসজিদ কমিটির সম্মানিত সেক্রেটারি এবং উপদেষ্টা পরিষদ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ সবাই উপস্থিত আছেন। আর বায়তুল জান্নাত জামে মসজিদ কমিটির পক্ষ থেকে মরহুমের প্রতি আত্মার আত্মা কামনা করছি এবং ওনার শোকসন্তত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। কার সাথে মিশামিশি ওইভাবে আড্ডা সাড্ডা তলাতলি কিছুই নেই। এই জন্য হয়তো ওনারা ফিজিক্যালি বা ফেসলি হয়তো দেখছেন না বা দেখতে পারেন, এখানে বড়, এখানকার আলো বাতাসের বড় হচ্ছে। চিন্তা চেতনাটা অত্যন্ত উন্নত মানের ছিল। অনেক ইঞ্জিনিয়ার আছে, কিন্তু ওনার চিন্তা ছিল সবচেয়ে হাই। আমাদের মসজিদে ইনভেস্টমেন্ট, এত ইনভেস্টমেন্ট তা আমরা তত চিন্তা করতে পারি নাই। ওনার চিন্তা চেতনা মানসিক কারণে আজকে এই মসজিদের পর্যায়ে আসছে। আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা মুসলিম মসজিদ থেকে যাবে, কিন্তু ওনার অবদানের কথা আমরা সবাই সবসময় স্মরণ করবো, আমরা দোয়া করবো। আল্লাহ পাক যেন এই মসজিদের এই অবদান, এই পরিশ্রমের কারণে আল্লাহ পাক তার হাসনের মধ্যে ওনাকে মাফ করে দেন এবং ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। আমার ছোট ভাইয়ের জন্য দোয়া করবেন। আমার বিশেষ কিছু বলার নাই। জানাজা পড়বে আমার ভাগিনা ওমর। আর যদি কোনো পাওনা দেনা থাকে আল্লাহর রাস্তায়, আপনারা আমাদের বুলবুল ভাই এখনো জীবিত আছে, ওনার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ উনি পরিষ্কার করার চেষ্টা করবে। উনি আসলে কিছুদিন আগে খুব অসুস্থ ছিল, আমরা মসজিদে ওনার জন্য দোয়া করছিলাম। তো আল্লাহ তাআলা অসুস্থ মানুষকে বাঁচিয়ে রাখছে, সুস্থ মানুষকে দুনিয়া থেকে নিয়ে গেছে, এটাই আল্লাহ তাআলার হুকুম। আর যখন কথা বলতো হাসি খুশিতে কথা বলতো, এই গুণটা আমি দেখছি ওনার মধ্যে সবচেয়ে বেশি পেয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন ওরাই আমার খাস বান্দা, তার মধ্যে প্রথম গুণ এইটা, এই বৈশিষ্ট্যটা ওনার মধ্যে এক নম্বরে ছিল। আল্লাহ তাআলা সকলের মধ্যে এই বিষয়টা
অর্জন করার তৌফিক দান করুন। আজকে বলুন তো, উনি যদি দুনিয়া থেকে চলে যায়, মসজিদটা কিয়ামত পর্যন্ত থাকবে, যতদিন এই মসজিদ থাকবে ওনার এই চিন্তার পক্ষে সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। অন্তত ওনার নেতার এই অংশটার জন্য মসজিদ সাক্ষী হয়ে যাবে, এতে আমাদের শুকরিয়া। আমরা যদি চিন্তা করি আমরা তো দুনিয়াতে চলে যাব, আমরা বলি কি রেখে গেলাম এবং কি আছে, প্রত্যেকে একটু চিন্তা করি। এরকম চিন্তা করার সবার সুযোগ আছে। আমরা যেন জীবনে এরকম কিছু করতে পারি। দুনিয়া থেকে চলে গেলেও আজকে আমাদের সভাপতি সাহেব জীবিত আছে, উপস্থিত আছেন, এই লোকগুলাকে এই মসজিদ কখনো বলবে না, কখনো বলবে না। চলে গেলেও তাদের নামগুলো আসবে, যারাই আসবে সবাই সবসময় দোয়া করতে থাকবে।